কেউ বলছে আল্লামা, দেখা যাচ্ছে আরো কত আল্লামা বেরিয়ে যাচ্ছে। কেউ বলছে আমিরুশ শরিয়াত, কেউ বলছে আমিরে শয়তান। আর পীর, পীরে তো ভাই ছড়াছড়ি। পীরের একটা যেন মেলা লেগে গেছে, মুর্শিদ কেবলার মেলা লেগে গেছে। এখন পীর, পীর মানে কি জানেন? এই আপনারা যারা বসে আছেন বয়োজ্যেষ্ঠ মানুষ, এরপরে মুফতি সাহেব আসলে জিজ্ঞেস করবেন, আপনারাও কিন্তু পীর। আমার কথাটা বোঝা যাচ্ছে? পীর বলতে বয়োজ্যেষ্ঠ, যারা বয়স্ক মানুষ আমরা তাদেরকে পীর বলি বা ওলি বলি, মানে গার্জিয়ান। আর এর আবার একটা আবিধানিক অর্থ আছে যে পীর তাদেরকে বলা হয় যারা বিশেষ করে আমাদেরকে আভ্যন্তরিক শিক্ষা, যেটা বাতিনি জ্ঞান, জাহিরি জ্ঞান তো আলেম ওলামা দিয়েই থাকেন, যেটা বাতিনি জ্ঞান সেই বাতিনি জ্ঞানের শিক্ষাটা পীর সাহেবরা দেন। বিশেষ করে সেখানে খাঁটি পীর হতে হবে তবেই। এই ওদের একটু বলো না চাটা দিতে, গলা একদম শেষ। ওই আদা দিয়ে একটুখানি দিলে চলবে না ঘন্টাখানেক। তাহলে কি বললাম? পীর হচ্ছে একজন পথ প্রদর্শক, যিনি আমাদেরকে জান্নাতের রাস্তা দেখাবেন, বা পরকালে আমরা কবর থেকে শুরু করে হিসাব নিকাশের দিন পর্যন্ত প্রত্যেকটা স্তরে আমরা যেন পাশ হয়ে যেতে পারি, সেই রাস্তা দেখান যারা খাঁটি পীর তারা। আর সেই খাঁটি পীর যদি আমরা বলি, তো খাঁটি পীর ছিলেন ফুরফুরা শরীফের আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন। খাঁটি পীর ছিলেন বসিরহাটের আল্লামা রহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীতে যত পীর এসেছেন, যত ওলি এসেছেন, সমস্ত পীর দিগের সরদার, পীর দিগের লিডার হচ্ছেন বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আর একটু জোরে হবে না? ভারতবর্ষের যত পীর আছেন, ওলিয়া উলিয়া আছেন, তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন যিনি রাজস্থানের জমিনে শুয়ে আছেন, হযরতে খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। আর একটু জোরে বলেন দরুদ শরীফ আল্লাহুম্মা। কলেমা লা ইলাহা আজকে আমরা ওয়াজ শুনে ভালো হব যেমন তেমন, বা দুটো ভালো কাজ করব কিনা, আমরা বেশি করে বিপদগামী হচ্ছি। সুদ দিচ্ছি না বলে অসুবিধা নেই তো, বিপদগামী হচ্ছি। আমি বিগত কাল দেখছিলাম বাংলাদেশের একজন বক্তা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বলছেন, আগে নাউজুবিল্লাহ পড়ে নেন, বলছে বিশ্বনবীর জামাতা মদ খেয়ে নামাজ পড়াতে যেয়ে সূরায়ে কাফিরুন পড়তে গিয়ে ভুল পড়েছে। নাউজুবিল্লাহ পড়েন। এই কথা কেউ বলা যায়? একটা ওয়াজ শুনছি, ওয়াজের মধ্যে বলছে বিশ্বনবী দাঁড়িয়ে পেশাব করেছে। নাউজুবিল্লাহ পড়েন।
ইমান যাবে না থাকবে? দাদা হুজুর বলেছিল এসব ওয়াজ? বসিরহাট হুজুর এরকম ওয়াজ করেছিল? বেয়াদবি করতে করতে আম্মাজান খাদিজার শানে বলছেন, নবীজি একটা বাচ্চা ছেলে একজন বুড়ি মহিলাকে বিয়ে করেছে। নাউজুবিল্লাহ পড়েন। আমি নামটা বলছি না, আপনারা ইউটিউব চ্যানেল খুললে পেয়ে যাবেন, আর যদি না পান লিংক পাঠিয়ে দেবো, দেখে নেবেন। তাহলে ওয়াজের মেহফিলে এসে আমরা দুটো ভালো কাজ করব কিনা, বা ভালো দুটো জিনিস শিখবো কিনা, বা সেইভাবে চলবো কিনা, ওয়াজের মেহফিলে এসে মানে ইমানি দুর্বলতা নিয়ে বাড়ি চলে যেতে হচ্ছে। তার মানে এটাও বিশ্বাস হবে, অনেক মানুষ বিশ্বাস করবে যে হ্যাঁ সত্যি তাই তো, তাহলে নবী এই করেছিল, হযরত আলী এই করে, তাহলে নিশ্চয়ই এটা ভালো জিনিস, তাহলে আমাদেরও করতে হবে। তো এই সমস্ত কথাবার্তা বলতে বলতে এমন বড় বড় সব বক্তা শায়েখ বেরিয়েছে যা কোনোদিন আমরা শুনিনি, আপনারাও আমার মনে হয় শোনেননি, কারণ আপনারা অনেক বয়স্ক মানুষ। ছোট হুজুর পীর কেবলার ওয়াজ নিশ্চয়ই শুনেছেন, হয়তোবা শুনেছেন, তাহলে অনেক বয়স্ক মানুষ আপনারা শুনেছেন, এরকম কথা শুনেছেন। ইমান চলে যাবার ওয়াজ হচ্ছে এখন। ভাই একজন যদি আল্লামা হয়, 5 জন যদি আল্লামা হয়, 50 জন যদি আল্লামা হয়, মুসলমান সমাজের কি কোনো ক্ষতি আছে? এদের মাথায় ঢুকছে না, ঘুম পোকা লেগে গেছে। আমি তো গভর্নমেন্টের সঙ্গে কাজ করি, মরবে সব, দেখছেন না এনআরসি পাশ হয়ে আছে, এবার জমি জায়গাগুলো নিচ্ছে, মসজিদের জায়গা নেবে। ওয়াকফ বিল নাম শুনছেন না? মাথা এদের গেছে। কিসের জন্য গেছে? টাকা চেয়ে নেওয়া আর টাকা না চেয়ে নেওয়া নিয়ে। আচ্ছা ভাই, আমি একটা, আমার মাথায় ঢোকে না, ধরুন কথার কথা যুক্তি, আমি যদিও চেয়ে টেয়ে নিই না, ধরুন আমি 10,000 টাকা চেয়ে নিই, জাস্ট যুক্তির খাতিরে বললাম। উনি একজন বক্তা, উনি চেয়ে নেন না, তাই তো? তো এই দুই বক্তা স্টেজে এই পাকামোগিরি না করে দুজনা বসে ঠিক করে নিতে পারে না? মানে ভক্ত তৈরি করে বাপ বেটায় মারপিট করুক, ভাই ভাইয়ে মারপিট করুক, মসজিদ ডবল হোক, মাদ্রাসা ডবল হোক, বাপ বেটা খুনোখুনি করুক, আপনি অবাক হবেন। বক্তাদের দরকার ছিল জান্নাতের রাস্তা দেখানো, আর এখন হচ্ছে অমুক ফুরফুরা আর অমুক অমুক। আমি চেষ্টা করেছিলাম যে এই বক্তাগুলোকে এক জায়গায় নিয়ে এসে অন্তত একটা সিদ্ধান্তে আসার, কেউ আসেনি। আমি বলেছিলাম 1 লাখ 2 লাখ যা খরচ হবে আমি দেবো, এক জায়গায় বসে মিটিয়ে নে, নিজেদের মধ্যে ভাই ভাই এইভাবে গন্ডগোল না পাকিয়ে। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে, বসিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহে, তারা যে এত সুন্দর একটা বাগান বানিয়ে গেছে, সেই বাগানটা শেষ হয়ে যাচ্ছে ভাই। আমি তো ওয়াজ নসিহাত একরকম ছেড়েই দিয়েছি কাজের চাপে, তো এদের এই সব জুত বারাত দেখে মনে মনে হচ্ছে আবার ফিরে আসি। এই যে কথাগুলো বললাম, পরের দিন আশা করছি আপনাদের মধ্যে ভাই ভাই আর মারপিট হবে, তখনই বলতে হবে দুটো হুজুরির এক জায়গায় কর, কোনটা হালাল আর কোনটা হারাম এক জায়গায় বসে ডিসিশন নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তিকর পরিবেশ তৈরি না করে একটা ভালো জায়গা তৈরি করার চেষ্টা করো। আজকে আমি অবাক হই, নবীজির চরিত্র এত সুন্দর, তাকে দেখে আমরা যে শিক্ষাগুলো নেব সেটা কেউ আমরা নিই না। জলসার মেহফিলে উঠলেই একে অপরের প্রতি শুধু কাটি মারামারি। মানুষ ভালো হবে কি? চাচা যান ফুরফুরা ভালোবাসে, চাচা যান বলছে আরে বাপ রে বাপ, যা দেশে না আজকে রে,
ডাক্তার নিজামুদ্দিন সাহেব এসে আজকে অমুকদের তুলোধনাই করেছে, কথাটা বুঝতে পারছেন তো? আর একদল আরেকজনদের পছন্দ করে, বলছে এই অমুক বক্তা এসে না একদম গণধোলাই চালিয়ে দিয়েছে। তার মানে কি, দুজনা চার দোকানে বসে প্রায় মারপিটির লাইন। আপনারা দাওয়াত করে নিয়ে আসছেন যত্ন করে, মোটা অঙ্কের টাকা পয়সা নিয়ে খুশি করে দেন, আর যেভাবে দেন নিয়ে বাড়ি যাচ্ছে, আর অশান্তি করছে কারা? গ্রামের মানুষ। চার দোকানে বসলে এ ওর মুখ দেখতে আর পাচ্ছে না, কেন? একে অপরের প্রতি একটা যে গিবত গিল্লা করতে করতে এমন জায়গা চলে এসছে, বাপ একটা দল করে, ছেলে আর একটা করে, এই ভাই আরেকটা করে, ওই ভাই আর একটা করে। আল্লাহ আমাদেরকে এই রকম বিভ্রান্তিকর পরিবেশ থেকে আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তা দেখানোর পরিবেশ দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি বলেছিলাম কোরআন শরীফের একটা আয়াতে বলেছিলাম প্রথমে শুরুতে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছে যারা আমার বন্ধু হয়, যারা আমার প্রিয় হয়, তাদের ইহকালেও কোনো ভয় নাই, পরকালেও তাদের কোনো ভয় নাই। এখন আমরা তাদেরকে মানি কেন? আল্লাহর ওলিদেরকে আমরা এই জন্যই মানি যে তারা আমাদেরকে এমন কিছু ভালো ভালো উপদেশ আর ভালো ভালো হাদিস কোরআনের কথা বলেন, যেভাবে চললে আমাদের জীবন পরিবর্তন হয়ে দুনিয়াতেও যেমন চলতে পারি, এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে যখন কবরে যাব তখন থেকে যেন একদম বিচারের দিন পর্যন্ত যেন প্রত্যেকটা স্তরে আমরা কোনো জায়গায় না বেঁধে যাই। তার জন্য তো আমরা তাদেরকে মানি। যারা মানেন না সেটা তাদের ব্যাপার। আমিরুশ শরিয়াত ছিলেন ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে। আল্লামা ছিলেন বসিরহাটের আল্লামা রহমাতুল্লাহ আলাইহে। আমি কেতাবের মধ্যে পড়েছি হুজুর কেবলা বসিরহাট আল্লামা হুজুরকে নিয়ে আর কয়েকজন মুরিদকে নিয়ে আসামের একটা জায়গায় ওয়াজ করতে যাচ্ছেন। আজকে সুদ দেওয়ার মতো মানে গলা চলছে না, এরকম অবস্থা। যেতে যেতে হুজুর বলছেন, দাদা হুজুর পীর কেবলা বলছেন যে বাবা সুন্দরবনের একটা এরিয়া ওই দিকটায় আছে, বাংলাদেশের বর্ডারও আছে ওদিকে। বলছে বাবা অমুক জায়গায় একটুখানি জঙ্গলের মধ্যে চলো। বসিরহাট আল্লামা হুজুর আর যারা সঙ্গে ছিলেন তারা জিজ্ঞাসা করছে, হুজুর কেন? আল্লাহর ওলি বললেন, একটু ভিতরে একজন আল্লাহর ওলির মাজার আছে। আর একটু জোরে হবে না? এটা কোন চোখ দিয়ে দেখলো? আমরা ছোটবেলায় পড়েছি তিনে নেত্র, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কটা? দুটো। আমি চশমা পরেছি বলে চারটে হয়ে গেছে মনে হচ্ছে, না চারটে হয়নি। তিনে নেত্র মানে দুটো আমরা দেখতে পাচ্ছি, আর একটা অন্তরের চোখ আছে, সেই চোখ দিয়েই হুজুর দেখতে পেয়েছেন। এখন ওনারা ব্যাক করে ওই জঙ্গলের মধ্যে যাচ্ছেন, একটুখানি রাস্তা গেছে, যাওয়ার পরে বিশাল আকৃতির একটা বাঘ হুজুর কেবলাদের সম্মুখে দাঁড়িয়ে গেল। ভাই বাঘ যখন এসছে, বাঘের ধর্ম কি? মাংস খাওয়া, গোশ খাওয়া। মাংস বাংলা ভাষা, আমরা গোশ বলি, গোশও বাংলায় চলে। যেমন পানি আমরা জানি হিন্দি ভাষা, বাংলায় জল বলে। আচ্ছা ভাই আপনারা কি একটু এগিয়ে আসবেন, না জায়গা গরম হয়ে গেছে? আর যদি কেউ আসেন দরকার এই দিক বসেন। তো এখন বাঘ চলে এসছে সামনে। এখন বসিরহাট আল্লামা হুজুর আছে ডান পাশে দাঁড়িয়ে, দাদা হুজুর পীর কেবলা সামনে দাঁড়িয়ে আছে, আর কজন আছে? বেশি লোক তো যায় না জলসায়। তা পিছনে আজ যারা আছে তারা থরথর করে কাঁপছে। বসিরহাট আল্লামা হুজুর দাদা হুজুর পীর কেবলাকে জিজ্ঞাসা করছে, হুজুর কি করব? হুজুর বাঘ আসছে যে। আল্লাহ বললেন, আল্লাহর ওলিদের, যারা আমার প্রিয় বান্দা বন্ধু, তাদের ইহকালেও বলেন ভয় নাই, আর পরকালেও ভয় নাই।
বসিরহাট হুজুর কি ওখানে দাঁড়িয়ে কাঁপছিলেন নাকি? আর অন্যরা একটু ভয় লাগছে তাদের, তবু দাদা হুজুরের আছে বলে দাদা হুজুরের স্পিডে সব পাওয়ারফুল হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাঘ এসে বাঘের জবান খুলে গেছে। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে হুজুরকে সালাম দিলেন, আর জবান খুলে গেছে। বলছে আপনাকে ওয়েলকাম করে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে। একবার জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই এই এখন যারা আল্লামা, আর এই এখন যারা আমিরুস শরিয়াত, আর এই এখন যারা পীর, আর এই এখন যারা মুর্শিদ কেবলা হচ্ছে না, ওদের যদি একটুখানি টেস্ট করেন না চিড়িয়াখানায় নিয়ে, একদম রাগ হচ্ছে না তো? চিড়িয়াখানায় নিয়ে গেলেই বোঝা যাবে। চিড়িয়াখানাতে নিয়ে গেলে আল্লামার দৌড় বেরিয়ে যাবে, পীরের দৌড় বেরিয়ে যাবে, মুর্শিদ কেবলার দৌড় বেরিয়ে যাবে। পীর এত সহজ? ও সেদিন আমি ওর যদি বাঘ যদি ছেড়ে দেয়, যারা যারা অনেকে তো আল্লামা হচ্ছে, বাঘ যদি ওদেরকে আহার না করে, ওয়েলকাম জানাই, সেলুট জানাই, তাহলে ওর জুতো আমি নিজামুদ্দিন বইতে রাজি আছি। এত বড় পদ আছে, তাই কি হয়েছে? কথাটা ভুল বলছি না ঠিক বলছি? একটু আপনারা বলেন, আপনারা তো জ্ঞানী মানুষ, একদম ক্লিয়ার হয়ে যাবে। কারণ দাদা হুজুর পীর কেবলা আমিরুস শরিয়াত বসিরহাট আল্লামা ওনাকে ডিগ্রি দিয়েছিলেন কে? এটা একটা সম্মানজনক উপাধি। কি বলেছি? এটা সম্মানজনক উপাধি, যার অর্থ হচ্ছে ইসলামিক আইনের মানে জ্ঞানের পণ্ডিত। কি বলেছি? ইসলামিক আইনের জ্ঞানের পণ্ডিত। তো পীর হতে গেলে এত সহজ না। পীর হতে গেলে আগে পীর ধরতে হয় বাবা। পীরের সোহবতে বসে তিনি যে সবক দেন, সেই সবক আগে পালন করতে হবে। 4টে তরিকার সবক রয়েছে। হুজুর আপনাকে পাশে বসিয়ে চোখ বন্ধ করে বলবে, বাবা দেখো তো এই মাটির নিচে কি কি আছে, দেখো তো সপ্তম আসমানে কি কি আছে। আপনি যখন বলবেন যে হুজুর এই এই জিনিসগুলো আছে, আমি আমার অন্তরের চোখ দিয়ে দেখতে পাচ্ছি, তখনই হয়ে যাবে আল্লাহর ওলি। জোরে হবে না? পীর ছিলেন বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আমি এর আগে অনেকবার বলেছি, অনেক ঘটনা বলেছি। কারণ আমি মনে হয় শুরু যখন হয়েছিল, একটা ওই টেবিল দিয়ে, একটা চেয়ার দিয়ে টেবিল দিয়ে শুরু হয়েছিল। সেদিন মনে হয় শুধু মাইক ছিল না, শুধু মাইকে ওয়াজ শুরু হয়েছিল। ওই সেদিনই আমি এসেছিলাম। ওই বাচ্চাদের আমি বলেছিলাম, আমি তো চারিদিকে কম বেশি ওয়াজ নসিহত করে বেড়াতাম, তো আমি বলেছিলাম যে বাবা তোদের ওখানে তো ওইসব মেলা হয়, তো হুজুর কেবলার শানে একটা জায়গা হচ্ছে, একটা ওয়াজ নসিহত দে। তার মধ্যে একটা ছেলে মারাও গেছে, ওর থ্যালাসেমিয়ার প্রবলেম ছিল, তাই না? একটা ছেলে থ্যালাসেমিয়ার প্রবলেম ছিল না, ছেলেটা মনে হয় মারা গেছে। এদিন এরা আমাকে ওই বলছিল, যাক আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সেই থেকে এই পর্যন্ত তো আল্লাহ যদি আবার কোনোদিন নিয়ে আসেন, ইনশাল্লাহ চেষ্টা করব। তো আপনারা আমাকে একটা, আমি তো ছোট মানুষ, আমাকে একটা যুক্তি দেন দিন, ওয়াজ কি করব? মানে এখানকার শুধু বলছি না, অনেক দাওয়াত এসে আমি এবছরে প্রায় 40টার বেশি ক্যান্সেল করে দিয়েছি। আমি বলেছি আমার লোকালিটিতে 10-20 মিনিট বা আধ ঘন্টা রাস্তা হলে যাব, আর দূরে হলে যাব না। পরশুদিন উলুবেড়িয়া থেকে ফোন করেছিল, নদিয়া থেকে ফোন করেছে, ক্যানিং থেকে। আমি বলছি ভাই আমি অত কষ্ট করে আর যাব না, কারণ ওইখান থেকে আসতে আসতে আমার ডিউটির গন্ডগোল হয়। আর সব থেকে বড় কথা, যে 6টা মেডিকেল কলেজ করা হয়েছে, 40 জনের মাইনে আমার দিতে হয়। মানে মাথায় চাপটা বুঝতে পারতেছেন? আপনারা দোয়া করেন যেন আগামী দিন
আমি মানুষের জন্য কিছু করতে পারি। আসামে একটা করেছি, ত্রিপুরাতে একটা করেছি, বসিরহাটে সেদিন মালতীপুর। এই ছেলেটাকে, এই ছেলেটা ডাক্তার হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে, একে একটা ইনস্টিটিউট করে দিয়েছি, মানে কলেজ করে দিয়েছি। মাদ্রাসা আছে না ওখানে, ওইখানে কাটিয়াহাটে একটা এদিন করে দিলাম। আমার সব থেকে কষ্ট হয় ভাই, আমার ঘরের এদের আমি খুঁজে পাই না। 100টা সার্টিফিকেট যদি সই করতে হয় না, ওই হরে গড়ে 8টা 10টা পাই। সব 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 ওদের। ছেলেপিলেদের একটু শিক্ষিত করুন বাবা। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস, তারা যেন কিছু করে খেতে পারে। ওয়াজ শুনুন, মাদ্রাসায় পড়া অবশ্যই ভালো, মাদ্রাসায় পড়ানো ভালো, আলেম তৈরি করা ভালো। আজকে আপনাদের শেষ বক্তা যিনি, আমি শুনলাম উনি মাস্টারির চাকরি করে, শুনি আমার মনটা ভরে গেল। আমার খুব খুব ভালো লাগলো। কেন? যে উনি হাফেজও হয়েছেন, আবার মাওলানাও হয়েছেন, এখন উনি স্কুল টিচার। গর্বে মুখটা ভরে গেল আমার, যে আমাদের কেউ একজন আছে। তো ছেলে মেয়েদেরকে ডাক্তার করুন, মাস্টার করুন, ইঞ্জিনিয়ার করুন, প্রফেসর করুন, পুলিশের চাকরি করাতে দিন, সব করতে দিন। কেন? আমরা যদি এগুলো না করতে দেই, আগামী দিন আমাদের অস্তিত্ব সেই মায়ানমারের মতো, ফিলিস্তিনের মতো কত জায়গায় হচ্ছে, মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানদের শেষ করে দেওয়া হচ্ছে। আর এখন বর্তমানে সেন্ট্রাল গভর্নমেন্ট ওরা একটা পলিসি পাস, একটা দপ্তরে পাস হয়ে গেছে, আর এখন রাজ্যসভা আর পার্লামেন্টে যদি পাস হয়ে যায়, তাহলে দরগার যে ওয়াকফ জমি আছে, মসজিদের যে ওয়াকফ জমি আছে, মাদ্রাসার যে ওয়াকফ জমি আছে, আমার আপনার দান করা যে ওয়াকফ জমি আছে, লিল্লাহে করেছেন, আল্লাহর ওয়াস্তে করেছেন, সেখানে ওদের দাদাগিরি চলবে। কেন চলছে বুঝতে পারছেন? চলার একটাই কারণ, ওরা জানে এদের ভাই ভাই মিল নেই। ওয়াজ কি করব ভাই? ওরা জানে পাড়ায় পাড়ায় একে অপরের মুখ দেখে না, ফতোয়াগিরি করতে যে আলেম ওলামাদের মধ্য থেকে এমন কিছু কথাবার্তা উঠে আসে, যেগুলো পাড়ায় পাড়ায় ডবল তে ডবল করে মসজিদ মাদ্রাসা হচ্ছে। একবার তবলিগ জামাত, একবার বেরেলি, একবার ফুরফুরা, একবার সুন্নাতুল জামাত, একবার আহলে সুন্নাতুল জামাত, আরো কত আজান গাছি, কত দল মত বেরিয়ে গেছে বাবা। আল্লাহ আমাদেরকে ফুরফুরা সিলসিলার খাদেম করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কারণ আমরা জানি দাদা হুজুর পীর কেবলা যে সংগঠন করেছিলেন, সেটা হচ্ছে আহলে সুন্নাতুল জামাত। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা আউলিয়া, আউলিয়াদের কারামত কি সত্য না মিথ্যা? আমি দাদা হুজুর আর বসিরহাট হুজুরের কথা বললাম না? তো আমাদের মতো সাধারণ মানুষ হলে আমাদের ভয়ে কাঁপতো না বাঘের সামনে দাঁড়িয়ে? বা যারা আল্লামা হতে যাচ্ছে বা পীর হতে যাচ্ছে, আগে পীরের কাছে গিয়ে মুরিদ হয়ে তারা সবক দেবে, সেটা পালন করে হুজুর যদি এজাজাত দেয় তবেই তো ভাই। দুনিয়ার ডিগ্রি নিয়ে বিরাট কিছু লাভ আছে? আমার তো এমডি মেডিসিন, কি বললাম? এমডি মেডিসিন মানে মেডিসিনের ডাক্তার, হোমিওপ্যাথি। অনেক মানুষের অনেক প্রবলেম, অনেক হিন্দুরা এসে বলে বাবা আপনি একদম করবেন না। আমি ওই বলি, আমি ওষুধ দিচ্ছি, মহান সৃষ্টিকর্তা যদি, অনেকে খারাপ লাগে সৃষ্টিকর্তার নাম বলি, তো সৃষ্টিকর্তা যদি সুস্থ করেন তবেই সুস্থ হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক ডাক্তাররাও এরকম আছে যে আমি এটা দিয়ে দিচ্ছি ঠিক হয়ে যাবে। ঈমান কোথায় যাচ্ছে বুঝতে পেরেছেন? ঠিক করবে কে? আল্লাহ ঠিক করার মালিক। জি, দুনিয়ার ডিগ্রি আমাদের কিছুই কাজে লাগবে না। তার কারণ
আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এর আমি হাদিসটার আগে একবার বলেছি, ওনাকে যখন কবরস্থ করতে গিয়েছেন ওই সময় রসুলের একজন সাহাবী যার নাম হচ্ছে আবু যার গিফরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কবরকে লক্ষ্য করে বললেন, ভাই একটু ঘন ঘন দিতে বলেন চাটা। উনি কবরকে লক্ষ্য করে বললেন, হে কবর, এতদিন তো অনেক মানুষের কবরস্থ করে গেছি, আজকে যাকে তোমার বুকে শয়ন করে রেখে যাব, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই বিশ্ব নবীর কন্যাকে শয়ন করে রেখে যাব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হে কবর, আজকে যাকে শয়ন করে রেখে যাব তিনি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানাকে আল্লাহ পাক জান্নাতি বানিয়েছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তানার বিবিকে আজকে শয়ন করে রেখে যাব। তারপরে কি বলছে? জান্নাতে শহীদদের সরদার হবে ইমাম হাসান হুসাইন। একবার জোরে বলুন। তার মাকে শয়ন করে রেখে যাব। তারপরে কি বলছে? আজকে যাকে শয়ন করে রেখে যাব সেই মানুষটা জান্নাতি মহিলাদের সরদারিনী। জোরে হবে না? জোরে হবে না? এত লকাব নিয়ে কবরকে লক্ষ্য করে কে বললেন? আবু যার গিফরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবর চুপ করে শুনেছে বলো? কবর শুনে শুধু একটাই কথা বলল, কি বলল? আমি দেখব যাকে কবরে শোয়ানো হচ্ছে সে ঈমানওয়ালা কিনা, এবং আল্লাহ আল্লাহ রাসূলের যে নিয়ম যে কানুন রয়েছে সেটা মেনে আমার কাছে আমল নিয়ে এসেছে কিনা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর বেটির জন্য কবরের বিচার একটু অন্যরকম হতো না? হওয়ার দরকার ছিল তো। তাহলে আমাকে যদি কেউ আল্লামা বলে, আমাকে যদি কেউ আমিরুশ শরিয়াত বলে, আমাকে যদি কেউ পীর কেবলা বলে, আমাকে যদি কেউ মুর্শিদ কেবলা বলে, আমি বড় ডাক্তার, আমি বড় ইঞ্জিনিয়ার, আমি বড় মাস্টার, আমি অমুক, আমি তমুক, কবরে কোনো লাভ হবে? কবর কিন্তু প্রত্যেকের জন্য একটাই বিচার করবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যাই হোক, বড় পীর সাহেব হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে আজকে তানার স্মৃতি সভা। আমি এতগুলো কথা বলতাম না, বিগত বছরগুলোতে এসেছি শুধু মোটামুটি সুদ দিয়েই বেশিরভাগ ওয়াজ নসিহত করেছি। বিভিন্ন বালা জন্ম নিচ্ছে। শুনুন, ভাইরাস যদি হয় সেখানে অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার আছে নাকি? আছে না? নরমাল জ্বর হলে আমরা প্যারাসিটামল খাই, হোমিওপ্যাথিতে বিভিন্ন ওষুধ আছে সেগুলো আমরা খাই। কিন্তু যদি কোনো ভাইরাস আসে, যেমন কোভিড এসেছিল, তো ওই সময় কোভিডের টিকা দেওয়া হয়েছিল। এখন এই সমাজে যদি ভাইরাস জন্ম নেয় তাহলে অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার আছে না নাই? আপনারা একটু বলেন। তাহলে আপনাদের মাথার থেকে ক্লিয়ার হবে, আজ থেকে আমরা একে অপরের সাথে ঝগড়া করব না, আমরা একে অপরের সাথে মারপিট করব না। কারণ আলেমরা আসছেন, ওয়াজ করছেন, টাকা নিয়ে যাচ্ছেন, কেউ কম নিচ্ছেন, কেউ বেশি নিচ্ছেন, ওরা বাড়ি গিয়ে আরাম করছে, আর আমরা ভাই ভাই মুখ দেখি না। আমাদের নবীজি কি মুখ না দেখাদেখি করতে বলেছে নাকি? আবার যখন এক স্টেজে বসে আসসালামু আলাইকুম, চিন্তা করছেন? এগুলো যেন না হয়, তার জন্য আপনাদেরকে অনুরোধ করব, কোনোদিন যেন এটা না হয়। জি, এত সময় ধরে বললাম, বড় পীর সাহেব হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে উনি কত বড় আল্লাহর ওলি ছিলেন। উনি এত বড় আল্লাহর ওলি ছিলেন, মায়ের পেট থেকে
18 পারা পবিত্র কোরআন শরীফ উনি মুখস্থ করেছিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজান যে মাদ্রাসায় ওনাকে পড়তে দিয়েছেন, সেই মাদ্রাসায় হুজুর যেভাবে পড়তে বলেছে, হুজুরকে বলছে হুজুর পড়াটা না এইভাবে পড়লে ভালো হয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মাও কেমন ছিল, আব্বাও কেমন ছিল, আর সন্তানও কেমন হলো। জি, বড় পীর সাহেব হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে এত বড় আল্লাহর ওলি তিনি, উনি আল্লাহ আল্লাহ ধ্যানে মগ্ন আছেন। এমন সময় একজন জাদুকর ওনাকে হত্যা করতে আসছেন। জাদুকর হত্যা করতে এসেছেন। হুজুর তখন মুরাকাবা মুশাহিদার মধ্যে আছেন। পাওয়ারটা দেখেন, হুজুরের বাড়িতে একটা কুকুর ছিল। আচ্ছা ভাই, সুদ দিচ্ছি না বলে অসুবিধা নেই তো? ঠিক আছে, আপনারা বললেই। হুজুরের বাড়িতে একটা কুকুর ছিল। নরমালি আমাদেরও বাড়িতে কম বেশি থাকে বেরিয়ে বেড়ানো কুকুর, যারা খেতি টেতি দেয় তাদের বাড়িতে থাকে। তো হুজুরের বাড়িতেও কুকুর ছিল। তো হুজুরকে হত্যা করার জন্য যে জাদুকর বাঘ নিয়ে এসেছেন, জাদুর বাঘ, হুজুর ওই কুকুরের দিকে খালি একটু ইশারা করেছে, ইঙ্গিত আর ইশারা করেছে যে আমি এখন আল্লাহ 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 আল্লাহর ধ্যানে মগ্ন আছি, আমি এখন এখান থেকে নড়তে পারবো না, আল্লাহর সঙ্গে আমার দিদার হচ্ছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলো কিতাবের মধ্যে এসেছে। এখন যদি কেউ বলে মিথ্যা কথা, ভুল কথা, আমরা কি করে বুঝবো বাবা? ওলিদের কারামত আমরা যেটা কিতাবে পড়ি বা নবী রাসূলরা যে কথাগুলো বলে গেছেন আমরা কোরআন হাদিস থেকে নিই, তার উপরেই আমরা আলোচনা করি। বসিয়াট হুজুর থেকে শুরু করে, দাদা হুজুর থেকে শুরু করে যত আল্লাহর ওলি আছেন তাদের যে সমস্ত কারামত প্রকাশ পেয়েছে আমরা কিতাবে পড়েছি, তাই আমরা বলি। জি, তখন ওই কুকুর গিয়ে ওই যে জাদুর বাঘটা ছিল, ওই জাদুর বাঘকে আস্ত গিলে খেয়ে নিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ।